ওম শান্তি। আজকের তারিখ হলো 5/5/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সুখ শান্তির বরদান এক বাবার কাছ থেকেই পাওয়া যায়, কোনো দেহধারীর কাছ থেকে নয়। বাবা এখন এসেছেন তোমাদের মুক্তি, জীবন মুক্তির পথ বলে দিতে। প্রশ্ন: বাবার সাথে যাওয়ার এবং সত্যযুগের আদিতে আসার পুরুষার্থ কী? উত্তর: বাবার সঙ্গে যেতে হলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সত্যযুগের আদিতে আসতে হলে অন্য সঙ্গের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার স্মরণে থাকতে হবে। অবশ্যই আত্মা অভিমানী হতে হবে। এক বাবার মতে চললে উচ্চ পদের অধিকারী হতে পারবে। গীত: নয়নহীনকে পথ দেখাও। ওম শান্তি। এই গান কে গেয়েছেন? বাচ্চারা। কেননা বাবা তো একজনেই, তাকেই রচয়িতা বলা হয়। রচনা তার রচয়িতাকে ডাকতে থাকে। বাবা বুঝিয়েছেন ভক্তি মার্গের তো তোমাদের দুইজন বাবা, এক লৌকিক, দ্বিতীয় হলো পরলৌকিক। সকল আত্মাদের বাবা একজনই। বাবা এক হওয়ার কারণে সকল আত্মা নিজেদের ভাই ভাই বলে পরিচয় দেয়। তারা ওই বাবাকে ডাকে, ও গডফাদার, ও পরমপিতা, দয়া করো, ক্ষমা করো। ভক্তের রক্ষক এক ভগবানেই। সবার প্রথমে তো এই কথা বোঝা উচিত, আমাদের দুইজন বাবা, একজন পারলৌকিক বাবা তো সকলেরই এক, বাকি লৌকিক বাবা প্রত্যেকেরই আলাদা আলাদা। এখন লৌকিক বাবা বড় নাকি পরলৌকিক বাবা বড়? লৌকিক বাবাকে তো কখনোই ভগবান বা পরমপিতা বলে না। আত্মার বাবা হলেন এক, পরমপিতা পরমাত্মা। আত্মা নামে কখনোই কোনো পরিবর্তন হয় না, শরীরের নামে পরিবর্তন হয়। আত্মা ভিন্ন ভিন্ন শরীরে ধারণ করে পার্ট প্লে করতে আসে, অর্থাৎ পূর্ণ জন্ম গ্রহণ করে। অবশেষে কত জন্ম পায় তা বাবা এসেই বোঝান। বাচ্চারা, তোমরা নিজের জন্মকে জানো না। বাবা এই ভারতেই আসেন, তার নাম শিব। বুঝতেই পারে যে শিব হলেন পরমাত্মা। মানুষ শিব জয়ন্তী বা শিবরাত্রিও পালন করে। তিনি হলেন নিরাকার। আত্মাও যেমন নিরাকার, নিরাকার থেকে সাকারে আসে পার্ট প্লে করতে। এখন নিরাকার শিব তো আর শরীরে ছাড়া অভিনয় করতে পারেন না। মানুষ এইসব কথা কিছুই বুঝতে পারে না। নয়নহীন, এই শরীরে দুই নেত্র তো সকলেরই আছে। তৃতীয় জ্ঞান নেত্র আত্মারই থাকে, যাকে দিব্য চক্ষু বলা হয়। আত্মা নিজের বাবাকে ভুলে গেছেন, তাই ডাকতে থাকে, নয়নহীনকে পথ বলে দাও। কোথাকার পথ? শান্তিধাম আর সুখধামের। সর্বের সদ্গতি দাদা সদ্গুরু একজনেই। মানুষ মানুষের গুরু হয়ে সদ্গতি দিতে পারে না, না নিজে সদ্গতি পায় আর না অন্যদের দিতে পারে। এক বাবাই সকলের সদ্গতি দেন। ওই অল্প অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। বাবা বুঝান যে কোনো মানুষই মুক্তি, জীবন মুক্তি, শান্তি আর সুখ সদাকারের জন্য দিতে পারে না। সুখ শান্তির বরদান তো এক বাবাই দিতে পারেন, মানুষ মানুষকে দিতে পারেন না। ভারতবাসী যখন শতপ্রধান ছিল তখন সত্যযুগী স্বর্গবাসী ছিল, আত্মা তখন পবিত্র ছিল। ভারতকে স্বর্গ বলা হয় তখনই যখন আত্মা পবিত্র ছিল, শতপ্রধান ছিল। তোমরা জানো যে বরাবর আজ থেকে 5,000 বছর পূর্বে ভারতের স্বর্গ এবং শতপ্রধান রাজত্ব ছিল, এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এখন কলিযুগের অন্তিম সময়, একে নরক বলা হয়। এই ভারত যখন স্বর্গ ছিল তখন খুবই ধনবান ছিল, হিরে জহরতের মহল ছিল। বাবা বাচ্চাদের মনে করিয়ে দেন, আদি সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজধানী ছিল, তাকে স্বর্গ বা বৈকুণ্ঠ বলা হতো। বাবা বুঝান যে এই স্বর্গ নেই, বাবা এই ভারতেই আসেন। মানুষ নিরাকার শিবের জয়ন্তীও পালন করে, কিন্তু তিনি করেন কেউ জানে না। আমি আত্মাদের বাবা শিব, আমরা তার জয়ন্তী পালন করি, কিন্তু বাবার বায়োগ্রাফি কেউ জানে না। এমন গায়নও আছে যে দুঃখে সবাই স্মরণ করে, মানুষ ডাকে, ও গডফাদার দয়া করো। আমরা খুবই দুঃখী, কেননা এ হলো রাবণ রাজ্য। প্রত্যেক বর্ষ রাবণকে জ্বালায়, তাই না? কিন্তু কথা কেউই জানে না যে 10 মাথাওয়ালা রাবণকে আমরা তাকে কেন জ্বালাই। এ কেমন শত্রু যে তার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালানো হয়? ভারতবাসী কিছুই জানে না, কেননা জ্ঞানের তৃতীয় নেত্র নেই। তাই তো রামরাজ্য চায়। স্ত্রীর মধ্যে 5 বিকার আর পুরুষের মধ্যে 5 বিকার, তাই এদের রাবণ সম্প্রদায় বলা হয়। এই 5 বিকার রাবণকে বড় শত্রু, যার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালায়। ভারতবাসীরা জানতেই পারে না যে রাবণকে কাকে জ্বালানো হয়। এই রাবণ রাজ্য কবে থেকে শুরু হয়েছে এও কেউ জানে না। বাবা বোঝান যে রামরাজ্য হলো সত্যযুগ এবং ত্রেতা, রাবণ রাজ্য দাপর এবং কলিযুগ। সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এরা এই রাজ্য কোথা থেকে এবং কী পেয়েছিল,
এ কেউই জানে না। এ হলো বোঝার মতো কথা, এতে মনোযোগ দিতে হয়। বাবা হলেন অতি প্রিয়, তাই তো তাকে ভক্তি মার্গে রাখতে থাকে। ভারতে যখন এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, তখন দুঃখের নামমাত্র ছিল না। এখন হলো দুঃখধাম। এখানে এখন কত ধর্ম, সত্যযুগে এক ধর্ম ছিল। এত সব আত্মা কোথায় চলে যাবে কেউই জানে না, কারণ সকলেই নয়নহীন। শাস্ত্র থেকে জ্ঞানের তৃতীয় নেত্র কেউই পায় না। জ্ঞান নেত্র, জ্ঞানের সাগর পরম পিতা পরমাত্মাই প্রদান করেন। আত্মা তৃতীয় নেত্র পায়। আত্মা ভুলেই গেছে যে সে কত জন্ম নিয়েছে। সত্যযুগে যে দেবী দেবতার রাজ্য ছিল, সেসব কথায় গেল। এমন গায়নও আছে যে মানুষ 84 জন্ম করে 84 চক্র বলা হয়, কিন্তু কোনো আত্মা 84 জন্মগ্রহণ করে? যারা প্রথমে ভারতে এসেছিল তারাই ছিল দেবী দেবতা, এরাই আবার 84 জন্মের ভোগ করে অন্তিমে পতিত হয়ে যায়। এমন গেয়েও থাকে, হে পতিত পাবন, তাহলে সিদ্ধ করে যে আমরা পতিত, তাই ডাকতে থাকে, হে পতিত পাবন আমাদের পবিত্র বানাতে এসো। যে নিজেই পবিত্র পতিত, সে কি বানাতে পবিত্র বানাবে? বাবা বোঝান, অর্ধেক কল্পের ভক্তি মার্গে রাবণ রাজ্য 5 বিকারে থাকার কারণে ভারত এত দুঃখ পেয়েছে। 84 জন্ম তো নেই, তার হিসাব বোঝা উচিত। সর্বপ্রথম সত্যযুগে থাকে শতপ্রধান, তারপর ক্রেতাতে থাকে শাত। আত্মায় খাদ জমা হয়, বাবা এই ভারতেই আসেন। শিব জয়ন্তী আছে, তাই না? আর সমস্ত আত্মা তো গর্ভে জন্ম নেয়। বাবা বলেন যে আমি সাধারণ বৃদ্ধ তনে প্রবেশ করি, যার এই হলো অনেক জন্মের অন্তিম জন্ম। এই কখনো একজনকে বোঝানো হয় না। এই হলো গীতা পাঠশালা। এখানে মানুষকে দেবতা বানানোর জন্য এই রাজ্য শেখানো হয়। তোমরা এখানে এসেছো স্বর্গের এই বাদশাহী প্রাপ্ত করার জন্য, যা একমাত্র বাবাই দিতে পারেন। গীতা পাঠ করে কেউই রাজা হয় না, আরও দরিদ্র হয়ে যায়। বাবা তোমাদের গীতা জ্ঞান শুনিয়ে রাজা করেন, অন্যদের কাছে গীতা শুনে দরিদ্র হয়ে গিয়েছিল। ভারতে যখন এই লক্ষ্মী নারায়ণের রাজত্বকাল ছিল, তখন পবিত্রতা, শান্তি, সম্পদ ছিল। পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, ওখানে হিংসার নামমাত্র ছিল না। তারপর দাপর থেকে শুরু করে হিংসা শুরু হয়। কাম কাটারি চালিয়ে তোমাদের এমন অবস্থা হয়ে গেছে। সত্যযুগ 100% সলভেন্ট ছিল, শতপ্রধান ছিল। এই রহস্য কোনো মানুষ অথবা সাধু সন্তরা জানে না। বাবা, যিনি জ্ঞানের সাগর পতিত পাবন, উনি এসেই শতপ্রধান হওয়ার যুক্তি বলে দেন। রাবণের মতো চলে মানুষের দেখো কি হাল হয়ে গেছে। রাজারাও, যারা পবিত্র রাজা ছিল, তাদের চরণে গিয়ে পড়ে আর মহিমা করে, আপনি সর্বগুণ সম্পূর্ণ, আমরা নিজ পাপী, আমাদের মধ্যে কোনো গুণ নেই, তুমি দয়া করো, তুমি এসে আমাদের মন্দিরে উপযুক্ত বানাও। কেউই বুঝতে পারে না যে বাবা কীভাবে এসে আমাদের দেবী দেবতা ধর্মে স্থাপনা করার। তোমরা এখন বুঝতে পারো যে আমরাই সেই দেবী দেবতা ধর্মে ছিলাম, আমরাই সেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছিলাম, এত জন্ম নিয়েছিলাম। এখন সেই 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এবার দুনিয়ার চক্র আবার ঘোরার প্রয়োজন, তাই তোমাদের পবিত্র এখানে হতে হবে। অতীত তো সুখধাম বা শান্তিধাম যেতে পারে না। বাবা বুঝান যে তোমরা যে শতপ্রধান ছিলে, তারাই তমোপ্রধান হয়ে গেছে। গোল্ডেন এজ থেকে আয়রন এজে এসেছো, আবার তোমাদের গোল্ডেন এজের হতে হবে। তখন মুক্তিধাম, সুখধাম যেতে পারবে। ভারত সুখধাম ছিল, এখন তা দুঃখধাম। গানেও শুনেছ, আমার মতো লয়নহীনকে পথ বলে দাও, আমি আমার শান্তিধামে কী হয়ে যাব। ওরা তো বলে দেয় পরমাত্মা তো সর্বব্যাপী, অমুক অবতার, পরশুরাম অবতার। এখন বাবা পরশুরাম হয়ে কাউকে মারবেন কি? এ হতে পারে না। বাবা বোঝান, তোমরা এই চক্রে কী হয়ে 84 জন্ম নিয়েছে। এখন আমি অল্পকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। হে আত্মারা, তোমরা বিদেহী দেহে অভিমানী হও। দেহ অভিনয় হয়ে তোমরা সম্পূর্ণ দুঃখী, কাঙ্গাল, নরকবাসী হয়ে গেছো। যদি স্বর্গবাসী হতে হয়, তাহলে অবশ্যই আত্মা অভিমানী হতে হবে। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীরে ধারণ করে। এখন 84 জন্ম সম্পূর্ণ হয়ে এসেছে, এখন সত্যযুগ আদিতে যেতে হবে। এখন তোমরা আমাকে স্মরণ করো আর অন্যদের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করো। গৃহস্থ জীবনেই থাকো, কিন্তু নিজেকে আত্মা নিশ্চিত করো। আত্মায় এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এখন তোমাদের দেহী অভিনয় হতে হবে। তাই আমাকে যদি স্মরণ করো, তাহলে সব খারাপ চলে যাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। আমি এখন সব বাচ্চাদের ঘরে নিয়ে যাব। আমার মতে যদি না চলো, তাহলে এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। এই লক্ষ্মীনারায়ণ হলো উচ্চ পদ। এদের রাজত্ব যখন ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। দাপর যুগ থেকে অন্য ধর্ম শুরু হয়। সত্য যুগে মানুষও অল্পসংখ্যক থাকে। এখন অনেক ধর্ম হওয়ার কারণে মানুষ কত দুঃখী হয়ে গেছে। ওই দেবতার ধর্মের দ্বারা
তারা পতিত হওয়ার কারণে নিজেদের আর দেবতা বলে না, হিন্দু নাম রেখে দিয়েছে। হিন্দু তো কোনো ধর্ম নয়। বাবুজান রাবণ আমাদের এমন করে দিয়েছে, তোমরা এখন উপযুক্ত দেবী দেবতা ছিলে। তখন সম্পূর্ণ বিশ্বে তোমাদের রাজত্ব ছিল, সবাই সুখী ছিল। এখন সবাই দুঃখী হয়ে গেছে। ভারত স্বর্গ ছিল, এখন তা নরক হয়ে গেছে। এবার বাবা ছাড়া আর কেউই এই নরককে স্বর্গ বানাতে পারে না। দেবতাদের সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। এখানকার মানুষ তো সম্পূর্ণ নির্বিকারী, এদের বলা হয় পতিত। ভারত শিবালয় ছিল, যা শিব বাবার দ্বারা স্থাপন হয়েছিল। বাবা স্বর্গ বানান, রাবণ আবার নরক তৈরি করে। রাবণ অভিশাপ দেয়, আর বাবা 21 জন্মের জন্য আশীর্বাদ করেন। এখন তোমাদের প্রত্যেকেই এক বাবাকে স্মরণ করো, কোনো দেহধারীকে স্মরণ করো না। দেহধারীকে ভগবান বলা হয় না, ভগবান তো একজনই। বাবা তো অসীম জগতে উত্তরাধিকার প্রদান করেন। তারপর রাবণ তোমাদের অভিশপ্ত করে। এই সময় ভারত অভিশপ্ত খুব দুঃখী। এখন এই রাবণকে জয় করতে হবে। এমন গায়ানও আছে, দান করলে গ্রহণ দোষ কাটে। ওই গ্রহণ যা হয় তা তো পৃথিবীর উপর প্রতিচ্ছায়া। বাবা এখন বলেছেন তোমাদের উপর 5 বিঘা রূপী রাবণের গ্রহণ আছে, এই 5 বিঘা দান করে দিতে হবে। প্রথম তো এই দান করো যে আমরা কখনো বিকারে যাব না। এই কাম কাঠারি মানুষকে পতিত করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারমেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাড়ির স্মরণে ছিল প্রভাত। আপনাদের পিতা তারা তরুণী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্য সহায়ক 1 নম্বর, বাবা যে জ্ঞান প্রদান করেন তা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। জ্ঞানের 3য় নেত্রের সাহায্যে নিজের 84 জন্মকে জেনে এখন এই অন্তিম জন্মে পবিত্র হতে হবে। 2, রাবণের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক বাবার স্মরণে থাকতে হবে। 5 বিঘের দান করতে হবে। এক বাবার মতেই চলতে হবে। বরদান, মুকুট আর তিলক ধারণ করে বাগদাদার সহায়ক হয়ে হৃদয় সিংহাসনধারী ভব। যখন কেউ সিংহাসনের উপর বসে তখন তার নিদর্শন হলো মুকুট আর তিলক। এইরকম যারা হৃদয় সিংহাসনধারী হয় তাদের লড়াইতে সর্বদা অবিনাশী আত্মার স্থিতি তিলক দূর থেকে ঝলমল করতে দেখা যায়। সকল আত্মাদের কল্যাণের শুভ ভাবনা হয়। তার নয়নের দ্বারা, মুখের দ্বারা দেখা যাবে তার প্রত্যেক সংকল্প, বাণী আর কর্ম বাবার সমান হবে। স্লোগান, সরল স্মরণের জন্য সরলতা গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল করে বানাও। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনদ একরস স্থিতি অনুভব করো। যাদের মধ্যে ড্রামার জ্ঞানের শক্তি প্র্যাকটিক্যালি জীবনে ধারণ করে আসে তারা কখনো দোলাচলে আসবে না। সদা একরস অবিচল অনর হবে। অন্যদেরকেও এইরকম বানানোর বিশেষ শক্তি হলো এই ড্রামার পয়েন্ট। এইরকম শক্তি ধারণকারী আত্মাদের কখনো পরাজিত হবে না। এই কল্যাণকারী ড্রামার প্রত্যেক সিনে কোনো না কোনো কল্যাণ সমাহিত হয়ে আসে। ধৈর্যবান হয়ে সাক্ষী হয়ে দেখার অভ্যাস করো, তাহলে অবিচল অনর থাকবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।